হুম। যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা মাসের পর মাস রেখে তারা খেতে পারবে। এইভাবে শুটকি দিয়ে মরিচ ভাজি করে রাখলে 1 মাসের থেকেও বেশি সময় ধরে রেখে রেখে খেতে পারবে। আর এটা অনেক বেশি ঝাল, যাদের হুটহাট ঝাল খাওয়ার ক্রেভিংস হয় তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের রেসিপিতে আমি দেখাবো কীভাবে শুটকি দিয়ে ঝাল ভেজে করে রেখে 1 মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণ করা যাবে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি অনেকগুলো পরিমাণে শুকনা মরিচ নিয়ে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর এখানে রসুন নিয়ে নিয়েছি প্রায় একটা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি। তো এগুলাকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব যাতে ঝালটা একটু কমে। এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল। তো এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করা হয়ে গেলে আমি ব্লেন্ডার করে নেব। যে পানিটা থাকা অবশিষ্ট সেটাও আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ, একটু বড় সাইজ করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিব। দেন দিয়ে দিব ধনে পাতা, আর দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। তো এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নেব, একদম ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমার ব্লেন্ডারের মগটা একটু ছোটো হয়ে গিয়েছিলো, তাই আমি বড়টার মধ্যে করে নিয়েছি। এই যে দেখেন একদম পারফেক্টভাবে আমার ব্লেন্ডটা করা হয়ে গিয়েছে। এখন আমি এক চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশি করে তেল। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি 3টে চাপা শুটকি। এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এই চাপা শুটকিগুলোকে কিন্তু তেলের মধ্যে একদম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চাপা শুটকি কিন্তু এমনিতে গলে যায়, শুধুমাত্র কাঁটাটা থাকে। আমি কিন্তু কাঁটাটা উঠিয়ে নিব। তো একদম গলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব ভালো করে। ভাজা হয়ে গেলে আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম মরিচটা, ওই মরিচগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া। তারপর একটু সামান্য লবণ দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় মিডিয়াম আছে 10 মিনিটের মতো আমি এগুলোকে কষিয়ে নিয়েছি। একটা তেল বের হয়ে আসবে, ওই অবস্থায় আমি অল্প একটু পানি দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নিব। যত ভালো কষাবেন তত দিন কিন্তু ভালো থাকবে। একদম ভালো করে কষালে কিন্তু 1 মাসের বেশি সময় ধরে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো একটু পানি দিয়ে আমি চুলা আঁচটা মিডিয়াম করে এগুলোকে একদম ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন একদম কষানো হয়ে যাবে তখন বুঝবো যে একটা তেল উঠে আসবে। এই মরিচের থেকে যখন একটা তেল উঠে আসবে তখন বুঝবো যে একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। দেখে কিন্তু বুঝতে পারছেন একটা তেল উঠে আসছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। তো একদম ভালো করে কষানো হয়ে গেলে এটাকে নামিয়ে নিব আমি। একটু ঠান্ডা করেই কিন্তু আমি বক্সে রেখে দিব, আমি কাঁচের বয়ামে রাখতেছি। তো এভাবে রেখে দেওয়ার পর যখন ইচ্ছা হবে কিন্তু আমি বের করে খেতে পারবো। আমার আর বেশি দিন ধরে বানানোর প্রয়োজন হবে না। তো আমি এভাবেই করেই কিন্তু মরিচটা সংরক্ষণ করে থাকি। আর ভাত দিয়ে খেতে কিন্তু এটা অনেক বেশি মজার, দেখে বুঝতেছেন ভাতটা একদম লাল লাল হয়ে আছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।